বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কঠিন। এই যে ছোট্ট একটা দোকান ঘর আর কি, এটা হলো ফুটপাতে যে দোকানদারি করে দোকান ঘর। এটার মধ্যে সর্বোচ্চ 2 থেকে 2.5 হাত হবে দৈর্ঘ্য আর 2 হাত হবে প্রস্থ। এটার মধ্যে তিনজন, এই যে দেখতেছেন এগুলি তিনজন মানুষ, মোটামুটি বালুই, এরা কিশোর বলা যায়। কিশোরের মানে ধরেন প্রায় যুবক, 17-18 বছর একজনের বয়স এরকম হবে বা 20 বছর। তো তিনজন মানুষ এটার মধ্যে শুয়ে আছে। দেখেন কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। এখন সকালবেলা 7টা বাজে নাই। আসলে আল্লাহ এইভাবে দুনিয়াটাকে সৃষ্টি করে রেখেছে যে কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, আবার কেউ 2 টাকার মালিকও না। 1000 কোটি টাকার মালিক যিনি, উনি এসি করা রুমের মধ্যে, ঘরের মধ্যে থাইকা, এসি করা গাড়ি, টাকার অভাব নাই, যখন যা চায় তাই পায়। কিন্তু অভাব একটা জিনিসের, সেটা হচ্ছে শান্তি, সেটা হচ্ছে শান্তির ঘুম। কিন্তু এই দেখেন এইখানে রাস্তা, এটা মেন রোড, এইখানেও রাস্তা। প্রিয় দর্শক, এই দেখেন এই মাঝখানে একটু জায়গা ফাঁকা আছে, এইখান দিয়ে গাড়ি চলে না। এটা হচ্ছে ফ্লাইওভারের পিলার। হ্যাঁ, এই যে রাস্তা, এই রাস্তা, এই রাস্তার মাঝখানে এটা, কিন্তু তাদের জীবনের কোনো নিরাপত্তার দিকেও তারা চায় নাই। তারা আসলে দেখেন কত সুন্দরভাবে ঘুমাইতেছে। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত উঁচু নিচু করে সাজিয়েছে। এই পিছে, এই উঁচু নিচু করে সাজিয়েছে যে ওনার খেলাটা, ওনার হিকমতরা বোঝা আমাদের সাধ্যের বাহিরে। তো এরা যে ঘুম থেকে উঠবে, উঠে কিছু খাবে, তারও কোনো নিশ্চয়তা নাই, বা ঘুম থেকে উঠে কারো একটু সহানুভূতি পাবে, তাদের পকেটে অধিকাংশ সময় আমার কাছে এরা আসে। তো আমার সাথে দেখা হইলে অনেক সময় ঘুম থেকে উঠে দেখা হইলে আসে, বা ঘুম থেকে যখন না ঘুমায় তখনও যদি দেখা হয়, কারো খিদা থাকলে আমার কাছে আসে, আইসা একটু খাবার চায়। তো ঘুম থেকে উঠা কারো কাছে খাবার চাইতে পারে, হয়তো খিদা লাগলে তো অবশ্যই চাইবো, কিন্তু খাবার চাইলে খাবার দিবে এটা অনিশ্চিত। তো খাবার না পাবে না সেটা জেনেও কত সুন্দরভাবে ঘুমাচ্ছে। প্রিয় দর্শক, তো আর কি বলবো, সর্বোপরি রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, এবং এই যে আমাদেরকে, যাদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাখছে, আলিশান বাড়ি, এরকম গাড়ি করে চলে, ওনাদের জন্য আসলে অনেক সময় আফসোস হয় যে ওনারা চাইলে, আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশেই বলি, ওনারা চাইলে এই দেশে এই যে সমস্ত ইসলামী নিয়ম অনুযায়ী জাকাত, ফেতরা এগুলি দেয়, এগুলি দিয়া কিন্তু যদি সঠিকভাবে বন্টন করত, তাইলে আল্লাহর রহমতে এইভাবে মানুষকে অনাহারে বা অনাদরে বা এই রাস্তার মধ্যে ধুলোবালুর মধ্যে থাকতে হতো না। তো আমি সর্বোপরি প্রত্যেকটা মানুষ যারা বেলাইনে আছে বা ইসলামী নিয়ম কানুন মেনে চলে না, আমিও সব মানি এরকম না, কিন্তু সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। হিন্দু একজন পণ্ডিত এই কথাটা বলছিলেন, ওই কথাটা। আর আরেকটা কথা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এই কথাটাই সর্বোপরি বলতে চাই যে মহান রাব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা দিচ্ছে, ওনাদেরকে যাতে সহি বুঝটা দান করেন, এবং মানুষের পাশে সব সময় দাঁড়ানোর তৌফিক দেন, সেই মন মানসিকতা দেন, এবং এই অবহেলিত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ভালো রাখেন, সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই আমার চ্যানেলটা একটু বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, কেননা আপনারা শেয়ার করতে তো কোনো টাকা লাগে না ভাই। আমি এই মানুষগুলির পাশে অনেক সময় দাঁড়াই, আপনারা আমার অতীতের ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতেও দেখবেন। এই মানুষগুলির পাশে আপনারা যদি আঙ্গুলে একটা চাপ দিয়ে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, একটু লেখা একটা শেয়ার করে দেন, আপনাদের আঙ্গুলের একটা চাপ, এতে কোনো টাকা পয়সা খরচ হবে না। তাইলে এতে করে আমি উদ্বুদ্ধ হব যে এদের পাশে দাঁড়ানোর জন্য বা এদের একবেলা খাবার দেওয়ার জন্য, আল্লাহ আমার যতটুকু তৌফিক দেয়, বা একটা বোতল পানি দেওয়ার জন্য। তো আপনাদের একটা শেয়ারের কারণে, একটা আঙ্গুলের চাপের কারণে অনেক কিছু হইতে পারে, আল্লাহ যদি রহম করে, দয়া করে, ইনশাআল্লাহ। তো এই কাজটা করে আপনারা আমার পাশে থাকবেন দয়া করে। সর্বোপরি আপনাদের সহ এই অসহায় মানুষগুলির মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।